ফেনী থেকে যোগ দিচ্ছেন দিলদার হোসেন স্বপন। স্বপন, ফেনীতে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। রাব্বি, আপনি যেমনটি বলছেন, ফেনীতে বন্যার সর্বশেষ পরিস্থিতি হলো মুহুরী কহুয়া সিলোনিয়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 8টি স্থানে বাঁধ ভেঙে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন রয়েছি ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। এই সড়কে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখানে কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ পানি উঠেছে, যার ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গ্রামীণ যে সড়কগুলো রয়েছে, এই সড়কগুলোর মধ্যেও এখানে পানি ওঠার কারণে চলাচল করতে সমস্যা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ফুলগাজী উপজেলার আশপাশের যে গ্রামগুলো রয়েছে, গ্রামগুলোতে পানি উঠেছে। গ্রামের যে গ্রামীণ বাড়ি ঘরে পানি ওঠার কারণে তারা একটা ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি পরশুরাম উপজেলার যে 3টি ইউনিয়ন রয়েছে, ওইসব এলাকাগুলোতেও গ্রামীণ এলাকাগুলোতে পানি উঠেছে। সব মিলিয়ে 15টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে মুহুরী নদী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি উজানে বৃষ্টিপাত যদি না হয় তাহলে পানি কমে যাবে। তবে এক্ষেত্রে বিশেষ করে ভারতের বৃষ্টিপাতটায় তারা বেশি বলছেন। আমাদের ফেনী অংশে এখানে বৃষ্টিপাতে হালকা হালকা গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টির চেয়ে বেশি ক্ষতি করে থাকে আমাদের উজানের ভারতের বৃষ্টিপাতে। এক্ষেত্রে উজানের বৃষ্টিপাত যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো পানি কমবে। তবে এখন যে আশপাশের যে ভাঙ্গনের কারণে আশপাশের গ্রামগুলোতে পানি উঠেছে, যে 15টি গ্রামে পানি উঠেছে, লোকাল ও নিচু এলাকায় দেখেছি আমরা যাদের একতলা ঘর রয়েছে, নিচতলায় পানি উঠেছে। আর আমরা এবারে লক্ষ্য করেছি গতবার 24-এর বন্যায় তাদের গবাদি পশু ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এবারে তারা গবাদি পশুকে যারা উঁচু স্থান অথবা নির্মাণাধীন কোনো ভবনের ওখানে নিয়ে রেখেছেন বলে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এখানে যে বন্যার কারণে যে পুকুর সহ যে কৃষির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আর গতকাল শহরে যে জলাবদ্ধতা ছিল, প্রায় কোমর পরিমাণ পানি ছিল, আজকে শহরে সেই জলাবদ্ধতা পানি নেমে গিয়েছে। তবে পানি নেমে গেল, ভোগান্তি ওখানে শেষ হয়নি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ওখানে আমরা পৌরবাসী আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রকল্প গ্রহণ করতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থাটি সঠিক করতে হবে, তা না হলে প্রতিবারে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানেও একই অবস্থা। এখানে মুহুরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছাই প্রকল্প যদি গ্রহণ করা না হয় তাহলে প্রতি মাসে তারা পানিতে নিমজ্জিত হবেন এবং ক্ষয়ক্ষতি হবেন বলে স্থানীয় এলাকাবাসী বলছেন। এক্ষেত্রে তারা জানিয়েছেন যে ছাই বাঁধ মেরামতের জন্য প্রকল্প গ্রহণ করা যেন হয়। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন 7.5 কোটি টাকার একটা প্রকল্প তারা গ্রহণ করেছেন। তবে এই প্রকল্প পাশ হলে এটা এই এলাকার দুঃখ দুর্দশা লাঘব হবে। কিন্তু এখানে স্থানীয় লোকজনের দাবি হলো এত বড় প্রকল্প করার ফাঁকেও যে সমস্যাগুলো এখন সৃষ্টি হচ্ছে, ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে, ভাঙ্গনগুলো যেন দ্রুত মেরামত যেন করা হয়। তাতে করে বড় প্রকল্প গ্রহণ করার পরে স্থায়ীভাবে মেরামত করা হোক। কিন্তু ছোট প্রকল্প দিয়ে যেন আপাতত যেন তাদেরকে পানির হাত থেকে যেন রক্ষা করা হয়। আমরা দেখেছি বাজারে গত রাতে পানি উঠে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বাজারে গত মাসখানেক আগে এই ফুলগাজী বাজারে পানি উঠেছে। প্রায় 1500 দোকান রয়েছে এখানে। দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে প্রতিবারেই, আমরা লক্ষ্য করেছি। এখানে ফ্লাড ওয়াল নির্মাণ সহ এখানে যে সুইচ গেটটি রয়েছে, সুইচ গেটটি মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সব মিলিয়ে স্থায়ীভাবে প্রকল্প গ্রহণ করা না হলে এসব এলাকার দুঃখ দুর্দশা শেষ হবে না। এ ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন দিলদার হোসেন স্বপন। এদিকে টানা বৃষ্টিপাতে নাকাল রাজধানীবাসী, ভোগান্তিতে পড়ছেন অফিসগামীরা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। সজল, আপনি যে স্থানে রয়েছেন সেখানে বৃষ্টিপাতের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, ভোগান্তির চিত্রটা একটু জানতে চাই।
রাজধানীতে যেই বৃষ্টির যে খবর আমরা সকাল থেকে জানাচ্ছিলাম আসলে আমরা কিন্তু দেখেছি গত 2 দিন যাবতেই কিন্তু রাজধানীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। শুধু যে রাজধানী তা নয়, রাজধানীর বাইরেও কিন্তু এই ধারা অব্যাহত রয়েছে। আমি যদি আজকের চিত্র বলি, আসলে আপনার গতকাল এবং গত পরশুদিন রাত থেকেই কিন্তু বৃষ্টিপাতের সূত্রপাত এবং তারপরেই কিন্তু আসলে কখনো মাঝারি কখনো বা ভারী বর্ষণ আমরা লক্ষ্য করেছি। আজকে সকালের চিত্র যদি বলি, আজকে সকাল থেকে কিন্তু রাজধানীতে বৃষ্টি পড়ছে এবং অফিসগামী মানুষের একটি ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা সকাল থেকে যে জিনিসটি দেখছি, আসলে যারা অফিসগামী বা যাদের নিত্যদিনের যেই কর্ম রয়েছে তাদের কিন্তু ব্যাঘাত ঘটছে, অর্থাৎ মানুষ কিন্তু ভিজে ভিজে তারা তাদের গন্তব্যে যাচ্ছে, তারা তাদের অফিসে যাচ্ছে। এক্ষেত্রে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে সকাল শুরুটাই যখন বৃষ্টি দিয়ে শুরু হয়েছে তখন কিন্তু তাদের নিজ নিজ বাসা থেকে বেরিয়ে যানবাহনে উঠতে হয়েছে। সেক্ষেত্রে যানবাহন পেতেও কিন্তু তাদের সমস্যা হচ্ছে। আমরা দেখেছি যে অনেকে কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা কিন্তু যে তাদের যে অফিসে যাবে সেই অফিসে যাওয়ার জন্য তাদের যে যানবাহন, সেই যানবাহনটি পেতেও কিন্তু তাদের সমস্যা হচ্ছে। এছাড়া আমি যদি বলি যে এখন কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা চলছে বিভিন্ন শ্রেণীর। সেক্ষেত্রে কিন্তু স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কিন্তু এক ধরনের সমস্যায় পোহাতে হচ্ছে। তারা অনেকে ভিজে যাচ্ছে, অনেকেই যানবাহন পাচ্ছে না, কেউ রিক্সা পাচ্ছে না। এই ধরনের অভিযোগ কিন্তু মানুষ আমাদের কাছে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি স্কুল কলেজগামী যেই সকল শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু এই বৃষ্টির মধ্যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কিন্তু সমস্যাই হচ্ছে। বলা যায় যে আসলে বৃষ্টির ফলে কিন্তু সাধারণ মানুষের যেই কষ্ট দুর্ভোগ সব কিছুই কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয় না বললেই নয়, গত 2 দিনের যেই বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা লক্ষ্য করছি এবং কিছু কিছু যেই নিম্নাঞ্চল রয়েছে, অর্থাৎ নিম্ন এলাকা রয়েছে, সেখানে কিন্তু পানি উঠে গেছে মানুষের ঘর বাড়িতে এবং টিন শেড যেই ঘর রয়েছে বা একটু বস্তি শ্রেণীর যেই ঘর বাড়ি রয়েছে সেখানে কিন্তু তাদের অনেকের ঘরে পানি উঠেছে। আমরা সেই দৃশ্যও কিন্তু দেখতে পেয়েছি। এছাড়া আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে এই ধরনের যে বৃষ্টিপাত রয়েছে সেটি কিন্তু আজকে সারা দিন অব্যাহত থাকবে এবং আগামী 2 থেকে 3 দিন কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া অফিস যেই গত আগামী 6 ঘন্টা যে পূর্বাভাস দিয়েছে, সেই পূর্বাভাসে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত হবে এবং আবহাওয়ার এবং ওয়েদারের যেই পরিস্থিতি সেটি কিন্তু কোনো অপরিবর্তিত হবে না, বরং সূর্যের দেখাও পাওয়া যাবে না, এটিও কিন্তু আবহাওয়া অফিস আমাদের বলছে। এছাড়া ঢাকায় গত 24 ঘন্টায় 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আসলে সব মিলিয়ে বলা যায় যে আসলে এই দুই দিনের বৃষ্টিপাতে রাজধানীবাসীর যেই ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চরমে এবং দিন আনা দিন খাওয়া যেই মানুষজন রয়েছে, কর্মজীবী মানুষ, তাদেরও কিন্তু ভোগান্তি চরমে পৌঁছেছে। এই ছিল রাজধানী থেকে আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি। সজল, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সজল শাইক।